5 ওয়াক্ত সালাতের সময় আজান দিতে হবে, 5 বার নামাজ পড়তে হবে, মসজিদে যে কাতারের সাথে জামাতের সাথে নামাজ পড়তে হবে, এটা তো কোরআনের কোনো আয়াতই নাই। জয়গুরু। আজকে আগস্টের 12 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি আমার কেদারনগর ভক্তগুরু আশ্রমের মাঠের ভিতরে। আমার সাথে জীবননগরের রেজাউল আছে, আপনার আটঘরিয়া থেকে আকবর কবিরাজ আছে, জীবননগরের তাহাজ্জেল আছে, তারপরে ইসরাইল চিস্তি আছে, আমাদের সাথে ভিডিও ম্যান হিসাবে ইয়াদুল আছে। তো গত রাত্রে আমাদের মাহফিল ছিল, মাহফিল শেষ করে আমরা অনেকেই চলে গেছে, আমরা কয়েকজন আসছি, এই মাঠের ভিতরে দাঁড়িয়েছি পৃথিবীর সকলের উদ্দেশ্যে পবিত্র কোরআন থেকে কিছু কথা বলার উদ্দেশ্যে। তো আমি সূরা আনামের 81 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বর্তমান প্রচলিত জনসমাজ তথা ধর্মীয় সমাজ বা দিন কায়েমে যারা ব্যস্ত, ধর্ম নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই আয়াতে বলছে যে তোমরা এমন কিছু বিষয়ের পরে শিরক করো যে কর্মকাণ্ডের শরিক করার ব্যাপারে আমি কোনো দলিল বা সনদ পেশ করি নাই। তো সেক্ষেত্রে এই আয়াতে 2টি দলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। একটি দল যেটা করতেছে সেটা তাদের কোনো দলিল নাই, প্রমাণ নাই, সনদ নাই, তারা দিন সম্পর্কে যে ধর্ম পালন করছে, যে কর্ম করছে, এটারই শরিক বলা হচ্ছে, শিরক বলা হচ্ছে। আর যে কর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য নির্দেশ করছে, আদেশ করছে, সেই বিষয়ে আয়াত দিয়েছে, দলিল দিয়েছে, সেটারে শিরক বলা যাবে না। যেটার কোনো দলিল নাই, ওইটা ধর্মের ভিতরে পালন করার নাম হচ্ছে শিরক। আর যেটার আয়াত আছে, দলিল আছে, সনদ আছে, সেটা পালন করাটা শিরক নয়, বরং ওইটা আল্লাহ পাকের পক্ষে থাকা, আল্লাহ পাকের দলভুক্ত থাকা, আল্লাহ পাকের হুকুম মোতাবেক দিন ধর্ম করা, তাই তো? তো এই জন্য আমি বর্তমান প্রচলিত সমাজে দেখলাম এখানেও কিন্তু 2টা দলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। একটা দল আমরা চুলদাড়ি মোছ রেখে জয়গুরু বলি, আদম সেজদা করে, বাদ্যযন্ত্র সহকারে জন্মান্তরবাদে বিশ্বাস করে, এরকম টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে, হাদিস বর্জন করে, কোরআনের পরে ভিত্তি করে একটা দিন ধর্ম পালন করতেছে। আর একটা ধর্ম আছে যারা কোরআন বলে কিন্তু মানে হাদিস। ইয়াদুল, তারা কোরআন বলে কিন্তু মানার ক্ষেত্রে কোরআন মানে না, হাদিস মানে। যেমনটা তারা 5 ওয়াক্ত নামাজ পড়াকে দিনের মেন ধর্ম পালন করার পদ্ধতি হিসাবে দাঁড় করাইছে। তারা আজান দিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি পাগড়ি জুব্বা পরে, মোষ কাটে, এরকমভাবে কবরের ভিতরে মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাজুলুন 3টি পোস্টের মাধ্যমে সেদিন ঈমান পরীক্ষা করা হবে। সেই ঈমান পরীক্ষায় যারা পাশ করবে তারা বেহেশতে যাবে, আর যারা ফেল করবে তারা কবরে আযাব ভোগ করবে, পরবর্তীতে পরিশেষে তারা জাহান্নামে যাবে। তো এই ব্যাপারে তাদের যে কথাগুলার এর একটাও কোরআনের দলিল হিসাবে পাওয়া যাচ্ছে না। যে টুপি পাগড়ি জুব্বা এটা ইসলামী পোশাক, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তাহলে তাদের এই টুপি পাগড়ি জুব্বার এটার কোনো সনদ নাই, তাই তো গো? এই ব্যাপারে সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলছে যে পোশাকের পরে নির্ভরশীল হওয়া যায়, সেই পোশাকটা উত্তম পোশাক। যেমন এই যে ইয়াদুল প্যান্ট শার্ট পরেছে, তো এখন আমি তো এই যে লুঙ্গি পরেছে, এখন যদি গুলিগুলা শুরু হয়ে যায় তো উল্টি যেয়ে পড়ে হয়তো, হ্যাঁ, এই লুঙ্গি তো আমার নিরাপত্তা দিতে পারছে না। কিন্তু ওই যে ইয়াদুলির যদি গুলি করে তো তো প্যান্ট তো খুলছে না, তাহলে ওর ওই প্যান্ট শার্টটা নির্ভরযোগ্য পোশাক। তাহলে তোমার এই
প্যান্ট শার্ট নির্ভরযোগ্য পোশাক, আমি এটা কোরআন দিয়ে প্রমাণ করলাম যে তোমার টুপি বাগড়ি জুব্বা তো কোরআনে নাই, তাহলে তোমার ওই পোশাকের কোনো দলিলই নাই। তাহলে আল্লাহ পাকের পছন্দের পোশাকের সাথে তুমি একটা বিরোধিতা করছো। তো যাই হোক, ওটা গেল নাই যে আমরা মোষ রেখে দিয়েছি আর তুমি মোষ কাটি ফেলছো। তো মোষ কাটার ব্যাপারে তো কোনো আয়াত নেই। তো তুমি মোষ কাটিয়ে যে ধর্মটাকে প্রতিষ্ঠিত করছো, এই ধর্মটা তো এর কোনো দলিল নাই, এর কোনো আয়াত নাই। মোষ কেটে ফেলতে হবে, আয়াত নাই, বরং আল্লাহ পাক পছন্দের জায়গায় মোষটাকে দিয়েছে এবং আয়াত দিয়ে দিল যে তুমি সেটা পরিবর্তন করো না। সূরা আল ফাতির 23 নম্বর আয়াত। তা আল্লাহ পাক এটা নিষেধ করলে, পরিবর্তন করতে না করলে আমরা পরিবর্তন করছি না। আমাদের সাথে এই মোষ রাখার ব্যাপারে দলিল আছে, আর তোমার মোষ কাটি ফেলার ব্যাপারে কোনো দলিল নাই। তো তুমি তো আল্লাহ পাকের মোষ রাখার কথার সাথে শিরক করলে মোষ কাটি ফেলে। এই ব্যাপারে গেল। আর একটা ব্যাপার আমি বলি, 5 ওয়াক্ত সালাতের সময় আজান দিতে হবে, 5 বার নামাজ পড়তে হবে, মসজিদে যেয়ে কাতারের সাথে জামাতের সাথে নামাজ পড়তে হবে। এটা তো কোরআনের কোনো আয়াতই নাই। আয়াতে যদি থাকতো জামাতের সাথে নামাজ পড়া, তাহলে তোমার মসজিদে যে নামাজ পড়ার কথা যদি থাকতো, তো তাহলে পরে কোরআনে একটা আয়াত থাকতো। তা আল্লাহ তো কোরআনে এরকম আয়াত দেয় নাই। তো তাহলে আমরা ঘরে নামাজ পড়ছি, ঘরে সালাত আদায় করছি, আমরা আমাদের গুরুর পায়ে সেজদার মাধ্যমে সালাত আদায় করছি, এটার আয়াত আছে। সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে যে যুদ্ধক্ষেত্রে যখন সালাতের জন্য তোমার হয়তো তুমি যখন তাদের ভিতরে থাকবা, তারা তোমার পায়ে সম্মুখে সেজদা দিয়ে পিছনে চলে যাবে। তাহলে নবীর পায়ে সেজদা দিয়ে, রসুলের পায়ে সেজদা দেওয়াটাই সালাত, এটার আয়াত আসল। অথচ তোমরা যে মসজিদে যেয়ে জামাতের সাথে রাকাত গুনে ইমামের পিছনে নামাজ আদায় করছে, এর কোনো দলিলই নেই। তাহলে নবীর পায়ে, রসুলের পায়ে সেজদা দেওয়ার মাধ্যমে সালাতের সাথে তুমি আর একটা নতুন ফর্মুলা 5 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়া, কাতার ধীরে জামাত পড়া, এটা তাহলে এই আদম সেজদার সাথে শিরক করে তুমি যার কোনো দলিল নেই, তাহলে তোমার ওটা শিরক হচ্ছে। শিরক তো এইটাই বলা হয়। তারপরে দেখা গেল কি যে আমরা এরকমভাবে বাদ্যযন্ত্রের সাথে নাচানাচি করে আল্লাহ পাকের ইশকের গুণগান করছি। তোমরা বলছো এটার কোনো দরকার নাই। আরে এটার দরকার নাই, তুমি কি তা জানো এটার কতখানি দরকার কিনা? তো সে কিরকম জানো তুমি? বলে যার মা মরে গিয়েছে সেই তো জানে। এই তুমি কান্দো না, আর তা কষ্ট পাবে না, তো সে কি তার কান্না থামাচ্ছে নাকি? তোমার তো মা মরিনি, তুমি তার কান্দার যন্ত্রণা কি বুঝবা? যার মরিয়েছে সে তোমার ওই সান্ত্বনা বাণী তো শুনছে না, সে তো কানতেই আছে। তো আমার আল্লাহ পাকের ইশকের বিচ্ছেদের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তুমি যতই বলো যে ওটা বাতিল, ওটা করা যাবে না, দোজখ হবে, তো আমার মন তো তা মানছে না। আমি তো আল্লাহর ইশকেই নাচানাচি করি। তো তোমার কোনো দলিল আছে নাকি? তেমন আমি সূরা দাহরের 26 নম্বর আয়াত দেখো, তুমি রাতের কোনো এক জামে সেজদা করো এবং দীর্ঘ সময় সাব্বিহু স্তুতি গান করো। সাব্বিহু শব্দের অর্থ হচ্ছে সাঁতার দেওয়া। সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছে সাব্বিহু। তো সাব্বিহু মানে সন্তরণ বা সাঁতার দেওয়া, স্তুতি গান, সেটা রাত্রে দীর্ঘ সময় করার কথা বলছে। আমরা গুরুর ইশকে, রসুলের ইশকে, আল্লাহর ইশকে যখন উন্মত্ত হয়ে যায়, বাদ্যযন্ত্রের সাথে নাচতে থাকি বা গাইতে থাকি, তখন আমাদের মন মস্তিষ্কের ভিতর থেকে দুনিয়াবি কুচিন্তা, কুভাবনা, শয়তানি খেয়ালাবিল্লতা দূর হয়ে যেয়ে আমরা আল্লাহ পাকের স্মরণে একনিষ্ঠ হয়ে যাই। সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে বলছে তুমি আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে তাতে নিমগ্ন হও। তো আমরা বাদ্যযন্ত্র বাজাই, এই বাদ্যযন্ত্র হারাম মর্মে কোনো আয়াত নাই, তার মানে বাদ্যযন্ত্র বাজালে আমি একনিষ্ঠ হতে পারি, তাহলে এই বাজানোর ব্যাপারে আমার দলিল আছে নাকি? তো সেক্ষেত্রে তোমরা যেটার বিরোধিতা করছো, এই ইশকের মজলিসের বিরোধিতা করার কোনো দলিল না থাকে, তোমাদের ইশকের মজলিসের সাথে বিরোধিতা করে তোমাদের ইশকের সাথে শরীক করা হচ্ছে। এই জন্য সূরা আনামের 82 নম্বর আয়াতে বলল
যারা ইমান এনেছে এবং তার ইমানকে শিরকের সাথে জুলুম করে নাই, তারাই হচ্ছে পরিত্রাণ পাবে। আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে রসুল মিলে বিশ্বাস করছি। ওই হাত আল্লাহর হাত, ওই আল্লাহ, ওই স্রোতে আল্লাহ আমি ইমান এনেছি। তাহলে আমার আজীবন ওই রূপের সাথে, ওই চেহারার সাথে কোনো অবস্থাতেই আমি আর শিরক করব না। ওই একনিষ্ঠভাবে আমি ওই এক রূপেই আল্লাহ দর্শন করব। তাহলে আমি আমার এই ইমানের সাথে আমার আর শিরক হইল না, আমার ইমান কুলসিত হইল না। তোমরা যারা গুরুরূপে সেজদা দিয়ে গুরুরূপে আল্লাহ দর্শন করে আবার তোমার সামনে যখন স্বরূপ উদয় হচ্ছে, তুমি স্বরূপে মনোযোগ দিয়ে এই আল্লাহর স্রোত, রসুল স্রোত, গুরু স্রোত, এর সাথে তুমি শিরক করে ফেললে। এই স্বরূপ যাজনকারীরাও শিরকে নিমজ্জিত হচ্ছে। কারণ হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যার যার রসুল স্রোতে উদয় হয়ে পা উন্মোচন করে দিয়ে সেজদা দিতে বলবে, সেখান থেকে তোমার স্বরূপে উদয় হচ্ছে না কি? যদি সেখানে তোমার স্বরূপ উদয় হইতো, তা তুমি তো সেখানকার আল্লাহ, তাহলে তুমি স্বরূপে দাঁড়িয়েছো, তা সেটা তো হবে না। সেখানে তো যার যার রসুল তার তার রূপে, তার যার যার গুরু তার তার রসুল, রসুল স্রোতে আল্লাহ উদয় হচ্ছে। তো তুমি স্বরূপ যখন স্মরণ করছো, আগো এক ফেসবুকে দুইটো ছবি আসে নাকি? একটা উপরে চলে গেলে নিচেরটা। তাহলে তোমার এই মন মস্তিষ্ক ফেসবুক মতন, যখন তোমার গুরু রূপ ওখানে আসছে, তখন তুমি গুরু রূপেই একনিষ্ঠ থাকো। যখন তুমি ওইটারে আবার স্বরূপ নিয়ে এসে দাঁড় করেছে, তো গুরু রূপটা ফিরে গেলে, রসুল রূপ তখন ডিলেট হয়ে গেল না, হারিয়ে গেল। তখন তোমার স্বরূপে যে যারে দেখছো, এ তোমার শয়তান এসে দাঁড়িয়ে তোমাকে, সে তোমার ইমানকে শিরকের দিকে নিয়ে জুলুম করে ফেলল। যারা এক পরিসরে, অনেক কিছু বলা যাবে না, যারা বর্তমান জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, 88 হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, কাদিয়ানী, টিভি পাগলি, যুবাদারা, মস্কাটা, যে সমস্ত 5 ওয়াক্ত জামাতধারী এই আজান আকামত দিয়ে নামাজের সাথে জান্নাত খোঁজার চেষ্টা করছে, এটার একটা কোনো দলিল নাই। এরা হচ্ছে আদম সেজদা বিরোধী কাফের। এদের দল পরিত্যাগ করে যে বিষয়টা কোরআনে উল্লেখ আসছে আদম সেজদা, এই আদম কবে আল্লাহকে সেজদা করি, এটার আয়াত আসছে, আল্লাহ নিজে এটারে হুকুম করছে। সেই হুকুমটা আল্লাহ পাকের আয়াতের সাথে সনদ আছে। আমরা আল্লাহ পাকের সনদের সাথে যেটা করছি, এটা শিরক নয়, বরং তোমরা আদম সেজদা বিরোধিতা করছো, এর কোনো সনদ নাই বিধায় আদম সেজদার সাথে বিরোধিতা করাটাই শিরক। আর শিরক করলে তার কর্মফল বিনষ্ট হয়ে যাবে। সূরা জুমার 65 নম্বর আয়াত। শিরক করলে তার সেই অপরাধ ক্ষমা করা হবে না। তাই আদম কবাই সেজদা করে সেই সমগ্র রসুলের স্রোতে আল্লাহ দর্শন করে অবিচল ওই রূপেই একত্ববাদে টিকে থাকলে শিরক থেকে মুক্তি পাওয়া যাবে। আর এই জায়গায় না এসে বিভিন্নভাবে কোরআন বহির্ভূত বিশ্বাস অন্তরে ধারণ করে সেই বিশ্বাসের কোনো দলিল নাই, সনদ নাই, ওটাই হচ্ছে শিরক। শিরকের পথ পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারীর সামিল হয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে রসুলের সঙ্গ ধারণ করা আহ্বান করে আমার কথা শেষ করে যায় গুরু।